হ্যালো বন্ধুরা, আজ আমি মোমোর রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ পদ্ধতিতে এই মোমো বানিয়েছি। দেখতে যত সুন্দর, খেতেও ততটাই ভালো। এই মোমোকে শেল মোমো বলা হয়, কেন কি ঝিনুকের মতো দেখতে। এই মোমোগুলো বিটরুটের জুস দিয়ে তৈরি। এই রেসিপিটা আমার এক বোন পাঠিয়েছে। আমার বোন মাঝে মাঝেই আমাকে রেসিপি পাঠায়, আমি ওর কথা মতো তৈরিও করি। বেশ ভালোই হয় রেসিপিগুলো। আমার কাছে ঘরে যা ছিল তা দিয়েই তৈরি করেছি মোমো। খুবই সুস্বাদু, সত্যি খুবই ভালো হয়েছে। আমি প্রথমে একটা বিটরুটের রস বের করে অল্প একটু ময়দা মেখে নিয়েছি। অল্প কিছু সাদা ময়দাও আলাদা করে আমি মেখে রেখেছিলাম। দুটো বলকেই খুব ভালোভাবে আমি পটকে নিচ্ছি যাতে নরম হয়। মাখাটা একটু আটা মাখার থেকে নরম হবে। এগুলোর এবার আমি ছোট ছোট বল করে রুটি বেলবো। আমি দুটো লাল রুটি নিয়েছি, একটা সাদা। তোমরা ইচ্ছা করলে দুটো সাদা একটা লাল রুটিও নিতে পারো। তারপরে এইভাবে রোল করে আমি একটু ছুরিতে তেল লাগিয়ে এমনি করে পিস করে নিয়েছি। এবার হাত দিয়ে চ্যাপটা করে ছোট ছোট লুচির মতো বেলবো এমনি। তারপরে চাকু দিয়ে দাগ দিয়ে মধ্যেটা মুড়ে নেব। এবার উল্টে এর ভিতরে ফিলিংস ভরবো। ফিলিংসের জন্য একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, 3 কোয়া আমি রসুন, 1 কিউব চিজ, সব আমি একসাথে গ্রেট করে নিচ্ছি। ওইদিকে আমি স্টিম দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। আগের থেকে গরম না হলে ভালো হবে না, এর জন্য হাই ফ্লেমে আমার গ্যাস। সামান্য নুন দিলাম, পেপার পাউডার দেবো, ময়নিজ দেবো, এগুলোই আমি দেবো। এই তো ময়নিজ দিয়েছিলাম, একটু পেপার পাউডার দেবো। সব আমি মেখে নেব। তোমরা যদি ইচ্ছা করো আলুর পরিবর্তে বাঁধাকপিও ইউজ করতে পারো, তোমরা চিকেন ইউজ করতে পারো, যা ইচ্ছা তাই। এবার মোমোগুলোর ভিতরে আমি ফিলিং ভরে আমি সেদ্ধ হতে দিলাম। আমার 15 মিনিট পরেই